ইউসুফ যেখানে দাঁড়িয়ে আছেন পয়গম্বর, সামনের দেওয়ালে মনে হচ্ছে তার বাপ দাঁড়িয়ে। ইয়াকুব নবী বলছেন, বেটা ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী ছুটেছেন, জুলাইখা পিছনে পিছনে, কাপড় ধরে ছিঁড়ে গেছে। বাস এইটুকু, এইখান পর্যন্ত বলবো, বলে আবার অন্য প্রসঙ্গে যাব। যেমনি দরজা খুলেছে তেমনি 36 কলা। তোমার স্ত্রীর সঙ্গে যেই রকম ব্যবহার করতে পারে তার শাস্তি। ইউসুফ বলছে, আমি অবাক, শালা আমাকে খেদালে বেড়াচ্ছে, আমার পিঠের জামাটা ছিঁড়ে গেছে, আর আমার লেগে বলছে তোমার স্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করে তার শাস্তি কি হতে পারে। দেখবেন মেয়েরা আপনাকে চোখ মারবে, আপনাকে ডাকবে, ধরা পড়ে গেলে বলবে, দেখুন না ইনি না আমাকে না, শালা 18 কলা তুই ডেকে নিয়ে গেলি 36 কলা। সেই কারণে পাপ আপনার হয়ে যেতে পারে, 36 কলা আছে। কিন্তু শয়তান কি বললো জানেন আল্লাহকে? সামনে পিছনে ডায়ে বামে ওয়ানা ইমান ইমান সময়লিহিম, সামনে পিছনে ডায়ে বায়ে আমি মানুষকে পথভ্রষ্ট করিব। আল্লাহ তুমি কাউকে শুকরগুজার পাবে না। আল্লাহ কি বললেন জানে? আহা, যে বান্দা আমার হবে তার তুমি চুল বেঁকা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে সুবহানাল্লাহ, যে নামাজের মতো নামাজ পড়বে, রোজার মতো রোজা রাখবে, শয়তান তুমি তার চুল বেঁকা করতে পারবে না। আমি ওয়াজ করছি একদিকে, শয়তান আপনাকে চিমটুচ্ছে চারদিকে। শীতের রাত, চল শুয়ে পড়গা, আর রাত জাগতে হবে না, নানা ভাবে আপনাকে বিরক্ত করছে। নো ডাউট, মনে রাখবেন ভুল কোথাও হচ্ছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগারি। তাই মেয়েরা যদি আমার দিকে বিপদগামী করে দেয়, মদের বোতল যদি আমাকে আহ্বান করে, কাম হিয়ার মাই দিয়ার, একবার চালাও। সুদ যদি আমাকে বলে খেয়ে দেখো বিরাট লাভ, আমি কি করব আল্লাহ? আল্লাহ বলছেন একবার বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, তোমার সারা জীবনের সব পাপ মাপ। হ্যাঁ, সুদের টাকা পরের কাছে নিলে ফেরত দিতে হবে, ওটা হুকুকুল ইবাদ। আল্লাহ বলছে ওটা আমি মাফ করব না। মা বাপকে কড়া কথা বললে ক্ষমা চাইতে হবে, আল্লাহ বলছেন ওটা আমি মাফ করব না। তো সবাই আমার বক্তের সারমর্ম এবং নিচড়, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাল্লাহ।